উমরের ইনসাফের আদালত কায়েম হয়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কই সেই যুবক, কই যুবককে আনো। যুবককে আনা হলো উমরের সামনে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে যুবক, তুমি বলে তোমার আব্বাকে খেদমত করো না, দেখাশুনো করো না, কথাটা কি সত্য নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলার পরে যুবক বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কথাটা সত্য, আমি আমার আব্বার খেদমত করি না, আব্বার হক আদায় করি না। কথাটা তো বলছে ঠিক আছে, তবে বলেন আমারও একটা প্রশ্ন আছে। ওমর ফারুক বলেন, হে যুবক, বলো তোমার কি প্রশ্ন, তোমার প্রশ্নটা বলে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলার পরে যুবক বললেন, আমিরুল মুমিনিন, শুধু কি সন্তান পিতা মাতাকে খেদমত করবে এই হকটা, নাকি পিতা মাতারও দায়িত্ব আছে সন্তানের হক আদায় করা? বলেন। ওমর বললেন, পিতা মাতারও দায়িত্ব আছে, পিতা মাতার হক, সন্তানের প্রতি হক আছে, দায়িত্ব আছে। ওই বলেন কি হক? আমিরুল মুমিনিন বললেন, পিতা মাতার উপরে পিতার সর্বপ্রথম হক, সন্তানের এক নাম্বার হক পিতার প্রতি, সেটা হলো একজন পিতা, একজন বাবা একজন সন্তানের জন্য, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য সুন্দর একটি মা চয়েস করা, সুন্দর একটি মা চয়েস করা। বুখারীর 4095 নম্বর হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, যখন মারাত আরবা, তোমরা চার শ্রেণীর মেয়ে, চারটা বোন থেকে মেয়েকে বিবাহ করে সাধারণত মানুষ। এক নম্বর ওয়ালিহাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালিমালিহা, এবং তার ধন সম্পদ দেখে, ওয়ালা জামালিহা, এবং তার সৌন্দর্য দেখে, ওয়ালিদীনিহা, এবং তার দিন ধারিত্ব দেখে। ফাদফার বিদাতি, তোমরা শোনো, যদি একজনের তিনটা আছে, চার নম্বর দিন নাই, ওই মেয়েকে তুমি বিবাহ করো, ওই মেয়েকে বিবাহ করো। তোমার ঘর জাহান্নামের আগুন বানাই ফেলবে, তোমার সন্তান জাহান্নামের দিকে নিয়ে যাবে। পিতার এক নম্বর হক যে তার সন্তানের জন্য, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য সর্বপ্রথম তার ভালো একজন মা চয়েস করা। আমরা এখন ধন সম্পদ দেখি, সব কিছু দেখি, চেহারা দেখি, কিন্তু দেখি না মাগা দিনটা কি। রাসূলুল্লাহ বলেন, যদি দিন থাকে, দিনটা না থাকে তাহলে সমস্যা নেই। এবার তিনটা আছে, দিন নাই, ওই মেয়েকে বিবাহ করবে, যদি নিয়ে আসো তুমি ধ্বংস হতে যাবে। আমিরুল মুমিনিন বললেন, সর্বপ্রথম পিতার প্রতি তার হক, সন্তানের হক হলো তার একজন ভালো একজন মা আনা, মা চয়েস করা। আমিরুল মুমিনিন, আমার যে মা, টানা কাটা বলল, আমার যে মা, আমার আব্বা যে মা চয়েস করছে, এটা মা নয়, তো টানা কাটা বলল, সেই জমানার কি টানা কাটা। আমার এই হকটা আদায় করলো না। দেখেন, মা যদি কালো হয়, সুন্দর যদি না হয়, তার গর্ভে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তান দান করতে পারেন, যা সন্তানের একজন পিতার জন্য, একজন পরিবারের, একটা পরিবারের জন্য ওই সন্তান যোগ্য শীতল হয়ে যেতে পারে। দাওরায়ে হাদিস আমরা যে সময় পড়ছি, হাদিস, এই দাওরায়ে হাদিসের বছর একটি কিতাব, হাদিসের কিতাব পড়ানো হয়, মুয়াত্তা মালিক, ইমাম মুয়াত্তা মালিক হাদিসের কিতাব।
ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি কোন ইমাম? তিনি চার মাযহাবের একজন শ্রেষ্ঠ একজন ইমাম। তিনি তেনার যুগে সবচেয়ে বড় একজন আলেম। তিনি তেনার জামানায় সবচেয়ে বড় একজন ফকিহি। তিনি তেনার জামানায় সবচেয়ে বড় একজন কাজী। তিনি তেনার জামানায় সবচেয়ে বড় একজন মুফতি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আব্বাস যে সময় বিবাহ বয়স উপনীত হলো, তখন তার দাদা দাদি এমন ঘট্ট লাগাই দিছে যে আমার ছেলে তুমি একটা কন্যা দেখো ভাই, আমরা লাগাই না, লাগাই দিছে। কিছুদিন পরে এসে ইমাম মালিক রাহমাতুল্লাহ দাদা দাদিকে একটা মেয়ের সংবাদ দিল, অমুক গ্রামে একটা মেয়ে আছে, তার দিনদারিত্ব প্রশংসা করলেন। ইমাম মালিকের দাদা দাদি যে মেয়েটাকে দেখে আসলেন, দেখে আসলে পরে দেখলেন আসলে সত্য তার দিনদারিত্ব অনেক। এবার ইমাম মালিকের বাবার সাথে ঘটনা বললেন। ইমাম মালিকের বাবা বললেন, যার দিনদারিত্ব এমন তার তাহলে অনেক সুন্দর চেহারা হবে। বলে দিলেন, আব্বা মা তোমার যেটা পছন্দ ওই পছন্দই আমার পছন্দ, আমার আর পছন্দ করা লাগবে না। এই যে আমরা এখানে একটা ছেলের পছন্দ হয় না, মেয়ের দেখে বিবাহ দিয়ে দেয়। মেয়ে পছন্দ করে না, ছেলেকে বিবাহ দিয়ে দেয়। শেষে কি হয়? সংসার করে না, সংসার ভেঙে যায়। সংসারে মেয়ের পরিবারও তো ধ্বংস, ছেলের পরিবারও ধ্বংস হয়। এমন আছে না? কিন্তু এই ভুল কাজ করবেন না। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক জোর করে বিবাহ দিবেন না, এটা নিষেধ। ছেলে বিবাহ করবে, ছেলের পছন্দ আছে। আপনি বলতে পারেন যে আমি সারা জীবন মানুষ করেছি, আবার সারা জীবন সংসার করবে সে। এই জন্য লক্ষ্য করবেন, ছেলের যদি পছন্দ হয়, মেয়ের যদি পছন্দ হয় তাহলে বিবাহ হবে, যদি পছন্দ না হয় বিবাহ দিবেন না। বিবাহ দিলে সব শেষ। এবার যারা বিবাহ দেয় তারাও তো এক চিন্তায় থাকে, যারা বিবাহ করে তারাও আর এক চিন্তায় থাকে, পরিবারও চিন্তায় ও পরিবারও চিন্তায়। এখনকার সবসময় সবচাইতে যত ডিভোর্স বা যত তালাক হয়, সবচাইতে বেশি তালাক এবং ডিভোর্স হওয়ার কারণ মেয়ের মা। এটা লক্ষ্য করবেন, দেখবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, তাহলে খুব সুন্দর চেহারা হবে। বললেন যে আমি পছন্দ করছি, তোমাদের পছন্দ আমার পছন্দ, বাস বিবাহ দিয়ে দিলেন। বাসরাত্রে এসে ইমাম মালিকের মায়ের সাথে প্রথম দেখা সাক্ষাৎ, চাই না চেহারাটা দেখছে, ইমাম মালিকের বাবার মনটা ভেঙে গেছে। যে দিনদারিত্ব, দিনদার থেকে দিনদারের যে প্রশংসা করলাম, তার চেহারা থেকে তাকাইলে তো তার বিপরীত, মন ভেঙে গেছে। এখন নব বিবাহিত স্ত্রী লজ্জা শরম ভেঙে স্বামীকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি মনে হয় আমার দিনদারিত্বর কথা শুনছেন, আমার চেহারা দেখেননি, এই জন্য আপনাকে আমাকে ভালো লাগতেছে না। তবে শুনে রাখেন, রব্বুল আলামিন বলেন, আসা